কিয়ামতের দিবসটা এত কঠিন হবে যে একজন গর্ভধারী মা নিচের দিক দিয়ে তার বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কোন দিকে গেল। 2, দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মানুষ সব মাতালের মতো করে ঘুরবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সেদিন মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। আমরা মুসলিম যারা ঈমানওয়ালা, আমরা এই কিয়ামতের মাঠকে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবীকে বলছেন নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। এতিম বুঝেন কাকে বলে? যার আব্বা নেই, এখনো যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। একজন লোক আল্লাহ রসুলকে এসে বলছেন আল্লাহ রসুল আমার হৃদয়টা খুব শক্ত, কঠিন মনের মানুষ আমি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কাজ করো, তোমার প্রতিবেশী কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দিবে। কি বললাম বুঝলেন? আপনাকে এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আবার আজকে কাছে পেয়ে বলছি যে আপনি চকলেট কিনতে গেছেন আপনার পোতার জন্যে। কার জন্যে? পোতার জন্যে। চকলেট 10টা চকলেট কিনেছেন। ওই দোকানি এক সাইডে আপনাদের পাড়া শফিকুলের বেটা, শফিকুল কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর বেটাটা আপনার চকলেটের দিকে বারবার ফ্যাল করে এরকম করে তাকিয়ে আছে, বারবার দেখছে। আপনি আপনার পোতাকে এক হাতে ধরলেন আর 10টা চকলেট পকেটে ভরে নিয়ে বাড়ি চলে এলেন। জি, আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত একটা চকলেট ভেঙেও ওর হাতে দেন। কিছু মানুষ আছে দেখবেন ওরা খুব সস্তায় জান্নাত যেতে চায়, খুব সস্তায়। যেমন এই যে হজ করলে নাকি সব গুনাহ মাফ হয়ে যায়। সত্যিই এটা আল্লাহ রসুলের হাদিস, যে হজ করে চলে এলো সে মাসুম বাচ্চার মতো হয়ে গেল, নিষ্পাপ শিশুর মতো, তাই তো স্যার? একদম নিষ্পাপ। এটা এক শ্রেণীর ধনী লোকেরা সস্তায় পরিণত করেছে। একবার হজ করেছে দেখবেন আবার চলে যাচ্ছে আর একবার, 2 বার ফরজ হজ হয়ে গেল, এবার প্রতি বছরে দেখছি ওমরা করতে যাচ্ছে, প্রতি বছরে। মানে ও ভেবেছে যে জান্নাত আর অন্য কোথাও নেই, মক্কা মদিনাতেই আছে, এটা ও ভেবেছে আর কি। আর ধনী লোক ও ভেবেছে বছরে 1 লাখ টাকা খরচা হবে, তাই কি হবে? কি বলছি বুঝতে পারছেন? কিন্তু ওর বাড়ির পাশের একটা বিধবা মেয়ে আজকে 3 মাস যাবৎ অর্থের কারণে ডাক্তার দেখাতে পারছে না, এই লোকটা ওর কোনোদিন খোঁজ নেয় না। কি বললাম বুঝলেন? কিছু কিছু লোক আছে খুব শিয়ানা, ভিখারিকে ভিক দেয় না, অথচ ইমাম সাহেবের যেদিন পালি হয় সকালবেলা জিজ্ঞাসা করতে যায় কি খাবেন? খাসি খাবেন? খাসি না, আমি তো খাসি খাই না, পেটের প্রবলেম। কি খাবেন? ইলিশ। ও জীবনে ভিখারিকে ভিক দেয় না, ও ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে যাচ্ছে কি খাবেন। তার মানে কি? ও শিয়ানা চিজ। ও জানে ভিখারিকে খেলে অ্যাডভার্টাইজ হবে না, ইমাম সাহেবকে খেলে অ্যাডভার্টাইজ হবে। সারা গ্রামে কোনোদিন যদি ভুল করে একবার বলে দেয় ইমাম সাহেব জুম্মার খুতবায় যে ওই আশরাফুল ভাইয়ের বাড়িতে খাসির মাংস খাওয়া হলো, তাহলে হয়ে গেল অ্যাডভার্টাইজ। কি বললাম বুঝলেন না? অ্যাডভার্টাইজ। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, এদিকেও আছে, এটা আমি বলবো না। যাই হোক, অ্যাডভার্টাইজ শুধু প্রত্যেকবারে। ও ভেবেছে মনে হয় প্লেনে করে গিলেই মনে হয় ওখানে জান্নাত বসে আছে। খ্যাপা কোথাকারে খ্যাপা, জান্নাত তোমার বাড়ির পাশেও আছে। একটা এতিম বাচ্চা ছেলেকে সহযোগিতা করো, দুস্থকে সহযোগিতা করো। এই মাদ্রাসা বাবুপুর মাদ্রাসা আমি অনেকবার এসেছি, কত এতিম বাচ্চারা পড়ে। কেন গিয়ে আপনার বাড়িতে মাঠে ফসল হয়েছে, মাদ্রাসায় গিয়ে দিয়ে আসুন। মাদানিকে জিজ্ঞাসা করুন যে কটা এতিম আছে, হ্যাঁ, প্রত্যেকের জন্য একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি বা 100 করে টাকা 2-6 মাস পরে পরে একবার করে গিয়ে দিয়ে আসুন না। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? এখানে বাড়ির পাশে বাবুপুরে জান্নাত, হাফসাতে জান্নাত, হ্যাঁ, এইখানে জান্নাত ঘোরাঘুরি করছে। ও এই জান্নাত খুঁজে পায় না, ও যাচ্ছে এখান থেকে দুবাই ভাড়া হয়ে মক্কাতে, বারবার দেখছে ওমরা করছে বছরে বছরে। সস্তায় জান্নাত পেতে চাইছে, অথচ এই সস্তার জান্নাতগুলোর পছন্দ হলো না।
কথা বাস্তব বলছি না অবাস্তব? এতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, যত পারবেন তাদের পাশে থাকবেন। দুই, আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। ফকির আর মিসকিন দুটো শব্দ বাজারে চলে। ফকির ওই লোক যার কিছু আছে তারপরেও তার সমস্যা মেটে না, অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে ফকির। মিসকিন হচ্ছে সেই যার কিচ্ছু নেই, নিঃস্ব, অভাবী, এই লোক হচ্ছে মিসকিন। কখনোই আপনার কাছে বিনীত অনুরোধ যে মিসকিনদেরকে আপনার দরজা থেকে ঠেলে দিবেন না, খাদ্য দানে উৎসাহিত করবেন। দরজাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চোয়াপুকুর থেকে এসেছি, মা দুটো ভিক্ষা দাও। একজন এসেছে, এ পুরুষ মানুষ আর কি, বুঝলেন তো। তা লোকটা দরজাটা খুলেছে, ভিখারিকে দেখে বলছে, এই কি করতে এসেছ? এই যে ভিক করতে এসেছি। তুই যে ভিক করতে এসেছি তো তোমার হাতে বড় ফোন কেন? হ্যাঁ, বড় ফোন নিয়ে ভিক করতে এসেছ? ওখান থেকে ঢং খুঁজে পায় না, বড় অ্যান্ড্রয়েড সেট নিয়ে ভিক করতে এসেছে। আর একটা মহিলা এসেছে, এসে বলছে, খালা, ও খালা, বাড়িতে আছো? কে? না, আমি এই বাবুপুর থেকে এসেছি, মেয়ের বিয়ের জন্য কিছু যদি দিতেন খুব ভালো হতো। দরজাটা খুলেছে, বাড়ির মহিলাটা খুলে বলছে, ঢং দেখো, আমার স্বামী ঠিকাদারি করে, এত দামি শাড়ি পরে না, তুমি তো মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো, তোমার লজ্জা শরম নাই? এখান থেকে আর একজন এসেছে, একদম ল্যাংড়া মানুষ। সে যখন ভিক্ষা চাইছে তখন বলছে, এই নামাজ পড়িস? নামাজ পড়ি না। এই রোজা করিস? রোজা করি না। ভাই কিছু দাওতে দেবে না তো, বেশি কিছু আমাকে বলো না, আমি পালাবো। ভালো করে বুঝবেন, নামাজ পড়িস গ্রামের আর 5টা লোককে বলতে গেছেন? আপনার বাপকে বলেছেন কোনো দিন? আপনার বেটাকে বলেছেন? ওকে কেন বলতে গেলেন? ওকে বলতে গেলেন এই কারণে যাতে আপনার ভিক্ষাটা দিতে না হয়, এটা একটা অভিনয়। কি বললাম বুঝলেন না? যাতে দিতে না হয়, অথচ নিজের একটা বেটাও নামাজ পড়ে না। কি বলছি বুঝতে পারছেন? জি। তাহলে 3 জনকে 3টে অভিনয় করে আপনি বাড়ি পাঠিয়ে দিলেন। বলুন তো, সারা পৃথিবীর সব থেকে এই মুহূর্তে খারাপ মানুষ আপনার চোখে কে হতে পারে? কে আপনার চোখে এই মুহূর্তে খারাপ মানুষ কে হতে পারে? তসলিমা নাসরিন একটু পরেশগার মেয়ে নাকি? এ খারাপ মেয়ে একটা ধরে নেন, তাই তো? হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন এই দেশের মাটিতে অনেক মানুষ আছে যারা হযরত মুহাম্মাদের ব্যাপারে কটু কথা বলে, যারা মাদ্রাসা মসজিদের ব্যাপারে কুমন্তব্য করে। এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? শুয়োর কুকুর ভালো প্রাণী না খারাপ? খারাপ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে রুজি দেয়। ফিলিস্তিনের মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলেরা মসজিদে আকসার উপরে তারা বোম মারছে, মসজিদ আকসা ভেঙে ফেলবে, দখল করবে, চক্রান্ত চলছে। ফিলিস্তিনের অহরহ প্রতিনিয়ত একটা রুটিন অনুযায়ী শিশুদেরকে, নারীদেরকে, কন্যা পুরুষ সবাইকে লাগাতারে হত্যা লীলা চলছে। বলুন তো, যারাই হত্যা করছে এরা ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? আরে ইসরায়েলের ইহুদিদেরকে রুজি দেয় কে? কে? আল্লাহ। আল্লাহ যদি ইসরায়েলের ইহুদিদেরকে যদি রুজি দেয়, তাদেরকে যদি রুজি থেকে বঞ্চিত না যদি করে, তাহলে তুমি ওকে 1 টাকা ভিক্ষা দিবে, নামাজ পড়ে কি না, কোন শাড়ি পরে আছে, হাতে কত দামের মোবাইল, এটা তোমার জিজ্ঞাসা করার দরকার কি? হ্যাঁ, এটা তোমার জিজ্ঞাসা করার দরকার কি? দিবে তো তুমি তাকে 1 টাকার একটা কয়েন। আর সব থেকে বড় কথা শুনে রেখে দেন, সব থেকে দামি কথা আপনি শুনুন, যে আপনার কাছে কোনো ভিখারি চাইতে আসছে মানে আপনি তখন ভাববেন যে আমি আল্লাহর তৈরি করা একটা মখলুক, আমি আল্লাহর একটা সৃষ্টি। তা আমি কত বড় ভাগ্যবান, আল্লাহর আরেকটা সৃষ্টি সে আমার কাছে তার খাদ্য চাইছে বা আমার কাছে তার অভাবের জন্য হাত পেতেছে। তাহলে আপনি উত্তম নয় কি? উত্তম নয় কি? উত্তম। অভাবী, দুস্থ, অনাথ, এতিম, অসহায়, মিসকিনদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের তো আবার দাঁড়ানো নয়,
দাঁড়ানোরও অনেক ঢং। এই যে শীতকাল আসছে, এলাকার কিছু ফচকে নেতা আছে বুঝলেন, ফচকে নেতা 4টে ছেঁড়া কম্বল নিয়ে পাড়ার গরিব মানুষদেরকে বিতরণ করছে, আর 4 জন দেখছে এইরকম করে ক্যামেরা ধরে আছে। 4 জন সকালবেলাতে ফেসবুকে পোস্ট করেছে, আমাদের এলাকার জনদরদি নেতা 4টে ছেঁড়া কম্বল দিয়েছে। কাকে দিয়েছে? না ওরই ফুফুতো ভাইকে দিয়েছে। আচ্ছা বলুন দেখি, ওর ফুফুতো ভাইকে যে 4টে ছেঁড়া কম্বল দিল আর ও যে ফেসবুকে পোস্ট করলো, তা ওর ফুফুতো ভাইয়েরও তো মেয়ে জামাই থাকতে পারে, পারে কি পারে না? তারও তো আত্মীয় স্বজন থাকতে পারে। তা তার মেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে দেখবে যে আমার আব্বাসকে গরিব বলে রাস্তায় দাঁড়িয়ে কম্বল নিতে হচ্ছে আমার আব্বার, শ্বশুর বাড়িতে মেয়েটা আর বড় হয়ে কোনো দিন মুখ তাকিয়ে কথা বলতে পারবে? পারবে? পারবেন না। লকডাউনে কাকে 1 লিটার সরিষার তেল দিয়েছে, 4 বার দেখছি ফটো তুলে ছাড়ছে ফেসবুকে। কি দানির বেটা দানি! ফেরেশতারা কাঁচা কুঞ্চি রেডি করে রেখে তোমার পাছার চামড়া তুলে দিবে উল্টো পাল্টা যদি করো, বুঝলেন তো? রিয়া হয়ে যাবে। কি রিয়া? গোপনে গোপনে করুন। প্রকাশ্য দান করা যায়, অবশ্যই যায়। প্রকাশ্যে দান করা যায় অবশ্যই, সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়, তবে এটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করা হবে। এখন যেমন জলসা, জনগণ অনেক, এখানে আপনি যদি সবার সামনে দান করেন তা আপনাকে দেখে আরেকজনও দিতে পারে। কি বললাম বুঝলেন? এই পরিস্থিতিতে গোপনে দিতে গিয়ে যেন আবার এই কাজ করিয়েন না। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ, আবার ওয়াইল একটা জাহান্নামেরও নাম বটে। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ ওই নামাজীদের জন্য। কারা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে, বিরক্তি সহকারে, অস্বস্তি সহকারে, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন একটা জাহান্নাম আছে, তার নাম ওয়াইল। এরা দুর্ভোগ। এই তাহলে আল্লাহ নামাজীদের কথা বলছেন না বেনামাজীদের কথা? নামাজীদের কথা, মানে সাংঘাতিক গেঁড়াকল। নামাজীরা তাহলে ভাবছে এই মৌলবী প্রতি বছর আনবো, আমাদের ব্যাপারে কিছু বলছে না। যারা নামাজ পড়ে তাদের জাহান্নাম পাঠিয়ে দিচ্ছে। এই খ্যাপা কথাকারে আমি কেন বলবো? আল্লাহ এই কথা বলছেন। কি বললাম বুঝলেন না? এবারে এইটার একটু দুনিয়াবি কথা দিয়ে আপনাকে বোঝাই যে আল্লাহ কেন এই কথা বলছেন। এক, আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। 1, শুধু জোহরে যায়, আসরে যায়, মগরিবে যায়, এসাতে টাইম পায় না, ফজরে ঘুম ভাঙে না, এই 1 কোয়ালিটির নামাজি। 2, শুধু মাসে 4 দিন যায়, জুম্মার দিন কটা। 3, আরেক শ্রেণীর লোক আছে শুধু 2 দিন যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4, আরেক শ্রেণীর মানুষ সালাত আদায় করে, 5 ওয়াক্তই করে, কিন্তু না জেনে করে। 30 বছর লোকটা নামাজ পড়ছে। চাচা দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর জানি, বয়স হয়ে গেছে, এত বড় দুয়া। বলে হাসছে দাঁত বার করে। চাচাকে 5 টাকা কম দেন দোকানদার, ও ঠিক বুঝতে পেরে যাবে। ও ঠিক জ্ঞান আছে যে 2 টাকা কম হয়েছে, কিন্তু কুনুত জানে না। ওই লোকটাকে দেখতে পাবেন কি না, রুকুতে গিয়েও সেজদাতে গিয়েও সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বলছে রব্বানা লাকাল হামদ। ও চাচা তুমি যে 30 বছর নামাজ পড়ছো, সব জায়গাতে তো তুমি ঠোঁট লড়াচ্ছ, বলছো কি? তুমি তো দুয়া জানো না। হে জানো না, তুমি বলো কি? তার মানে তুমি মসজিদে গিয়েও ধোঁকাবাজি করছো। ঠিক বলছি কিনা বলুন? এরকম লোক আছে না নাই? 30 বছর বয়স, একটা নামাজি এখানে আসুক, একটা নামাজি যে ও দুয়া শেখার চেষ্টাটাও করে না, দুয়া শেখার চেষ্টাটাও করে না। তবে অনেক মসজিদে এরকম পরিবেশ আছে, দুয়া শেখানো হয়, বইপত্র রাখা আছে, কিন্তু এটা তদন্ত করলে পাওয়া যাবে অনেক মানুষই আছে 30 বছরের নামাজি, সব দুয়া জানে না। আছে না? অবশ্যই আছে। ও তাহলে বলে কি? মানে ও মসজিদে গিয়েও ধোঁকাবাজি করে।
ইকামতও জানে না বলছে, ওই যে বলছে ইকামতও জানে না, আছে না নেই? তাহলে এরা সালাত আদায় করে কিন্তু না জেনে কি করে। এইবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন জানতে চাইছি, আমার জানা নেই, আপনাদের কাছ থেকে জানতে চাইছি। এক, যারা শুধু জুম্মাতে পড়ে, যারা 2 ঈদে পড়ে, এক ওয়াক্ত যায় এক ওয়াক্ত যায় না, আর যারা দীর্ঘদিন যাবত না জেনে পড়ছে, আচ্ছা বলুন তো এই 4 জনের ভিতরে নামাজি কে? হ্যাঁ, আমি তো জানা নেই বলে আপনাকে জানতে চাইছি। কে নামাজি কেউ আছে? আসলে ঘটনা কি জানেন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার, ভালো করে বুঝুন। আমার তো হাদিস কোরআনে বেশি বুদ্ধি নাই, আমি বড় বড় আলেমদের বক্তব্য শুনি, তারপর পড়াশুনো করে এইগুলো বলি আর কি, আমার যোগ্যতা খুব কম। তা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে সাবজেক্টে তার পরীক্ষা হবে, ধরে নেন ও 3টেতে পেয়েছে 100-100, 3টেতে কি 100-100, আর একটাতে পেয়েছে 0-0-0। বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে পাস না ফেল? 3টে তো 100-100, একটাতে 0, এই কারণে টোটাল যখন আনা হচ্ছে ফেল, তাই না? জোহরে 100-100, আসরে 100-100, মাগরিবে 100-100, এশাতে 100-100, ফজরে ঘুম ভাঙেনি তাই 0, তাই না? তার মানে বোঝা গেল ফেল, হবে নামাজি, তাই না? আবার অনেক মানুষের এইটাও দাবি আছে, মৌলভী সাহেব নামাই না পড়তে পারি, ইমান চাঙ্গা, বুঝে না? বলছে বেশি ফটর ফটর করো না, নামাই না পড়তে পারি, আমার ইমানের কোনো দুর্বলতা নাই, জীবনে হারাম খাই না, জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ করি না, এইরকম লোক আছে না নাই? হ্যাঁ, মানে ওর চরিত্র কেমন? পাছা আগলা মাথায় টুপি, পাছা আগলা মাথায় টুপি, এ হচ্ছে এই লোকের মতো। কিছু লোক আছে, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। লোক মারা গেছে একটা লোক, তাই ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ চিল্লামিল্লি করবেন না। আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল, ভুল ত্রুটি করে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, ঋণ টিন করে থাকলে ওর বড় বেটাদেরকে বলবেন পরিশোধ করে দেবে ইনশাল্লাহ, আর সকলেই মাইয়েতের জন্য একটু দোয়া করে দিবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এই গ্রামে হয় না, আশেপাশে অনেক বেদাতি গ্রামে হয়। আর কি বলে, মেয়েদের তরফ থেকে 12টা খতম দেওয়া হয়েছে, আর ছেলেদের তরফ থেকে 22টা খতম, টোটাল 40টা খতম ওই মৃত্যু মানুষের নামে, ফটিক ভাইয়ের নামে বক্সে দেওয়া হলো, আল্লাহ যেন এর বিনিময়কে জান্নাত দিয়ে দেয়। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব আর 1000 জানাজার মুসল্লি সবাই মিলে যদি দোয়া করে যে আল্লাহ ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি, সম্ভব না? আছে? আছে? সম্ভব না? খুব কম। ঘটনা ঠিক এরকম, আমার বেটা আমাকে বলছে আব্বা মিলিটারির চাকরি করব, আমাকে বলছে, বোঝানোর জন্য বলছে, আমার ছেলের 12 বছর বয়স, সত্যি নয়, বলছে আব্বা মিলিটারির চাকরি করব। আমি চিন্তা কর, ও ছুটে মাঠে রান করেছে একদম ফার্স্ট, লিখিত পরীক্ষায় একেবারেই ফার্স্ট, মৌখিক পরীক্ষায় একেবারেই ফার্স্ট। আমার আর ছেলে আমাকে বলছে আব্বা 2 লাখ টাকা একটা অফিসার চাইছে, তাছাড়া হবে না। আমি বললাম কোনো ব্যাপার না, আমার জলসা করার টাকা, গাদা টাকা, যত পারবি লে, 2 লাখ দিয়ে দিলাম। বলছে আব্বার একটা পরীক্ষা বাকি আছে। বলছি কি? বলছে একটু ফিতেটা নিয়ে হাইটটা দেখবে আমি কতটা সাইজ। সব কিছুতে আমার ছেলে 1 নাম্বার, 2 লাখ টাকাও দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। মাপতে গিয়ে দেখছে আমার ছেলের সাইজ 3.5 ফুট। বলুন তো মিলিটারিতে চাকরি হবে? কিয়ামত পর্যন্ত হবে আমার বেটার চাকরি? না, ও হেডমাস্টার হতে পারবে, ও আপনার কি বলে সহকারী শিক্ষক হতে পারবে, ও বিডিও হতে পারবে, ও অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি চাকরিতে ও জয়েন করতে পারবে। আমার বেটা কিন্তু কোনোদিন মিলিটারি হতে পারবে না। পারবে? তাহলে এই চাকরির মূল শর্তটা কি? একদম বডি একদম সিংহের মতো হতে হবে, হাইটটা একদম জুত করে হতে হবে, তাই না? সিনাটা খুব চওড়া হতে হবে, তাই তো? এইগুলো হচ্ছে মেন। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই লেভেল থাকলেও তোমার চাকরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মৌলভী সাহেব জাকাত মিস নাই, দান মিস নাই, জীবনে কারোর সঙ্গে অশান্তি ঝগড়া নাই, সবার সঙ্গে সম্পর্ক ভালো, শুধু নামাজ নাই, আমি কি জান্নাত যেতে পারবো? এই সবটাতেই ফার্স্ট ক্লাস, হাইটে শর্ট। এই চাকরির জন্য যেমন শর্ত হাইটটা,
ঠিক আল্লাহর জান্নাতে যাবার একজন মুসলিমের মূল শর্ত হচ্ছে সলাৎ। যার সলাৎ নেই তার জান্নাত নেই। আপনাকে এবার একটা আশ্চর্য কথা বলি। আজকের আপনাদের জলসার যিনি প্রধান অতিথি ছিলেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, ওনার ভাইপো এটা বসে আছেন, একদম আপন নিজের ভাইপো সাকিব আল বুখারী। আবার আমার বন্ধু ঠিক বলবো না, ও আমার থেকে অনেক জুনিয়র, তবে একই মাদ্রাসায় একই সময় একই রুমে থেকেছি, খেয়েছি সব একসঙ্গে, তা আমার থেকে ওর বয়স কম। যাই হোক, তা আব্দুল হামিদ ফাইজি আল মাদানি অনেক বই লিখেছেন, প্রায় 200টা ছোঁয়া ভাব বাংলায় বই লিখেছেন। তার ভিতরে একটা বই লিখেছেন জানাজা দর্পণ। জানাজা দর্পণ, দয়া করে বলছি 67 নম্বর পৃষ্ঠাটা একবার খুলে দেখবেন। উনি বলেছেন বেনামাজিদের জানাজা পড়া কেউ যদি চায় পড়তে পারে, তবে যেন দুয়া না করে। এটা আমি আমার কথা বলছি না, আজকের জলসার প্রধান অতিথির বই থেকে বলছি। এটা বই আমার গাড়িতে আছে, বিক্রি করার জন্য আনিনি, আমি নিজে পড়ি ওনার সব বই। গাড়িতে আমার মোটামুটি 20,000 টাকার বই রাখা আছে, অটোমেটিক পড়ি আর কি যখন টাইম পাই। এটা ওনার বই থেকে নকল করে বলছি। উনি একথা অন্য আরেকজনের উদ্ধৃতি দিয়ে একই পৃষ্ঠারে তিনি বলেছেন, কোনো মুসলিম যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন না করাই উত্তম। আশ্চর্য ব্যাপার, আজকের জলসার প্রধান অতিথির ফতোয়া এটা। কি বলছি বুঝতে পারছেন কথা কিছু? তার মানে বেনামাজিদের চান্স আছে কোথাও? আছে? নাই, কোথাও নাই। আল্লাহর জান্নাত এর দেখুন আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র সালাত আদায় করিনি, নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না, এই কারণে আজকে আমার এই পরিণতি। তবে একটা কথা বলে রাখছি, সালাত আদায় করেননি এই অবস্থায় মারা গেছেন, কাবিরা পাপ। কোনো না কোনো একদিন কলেমা পড়ার কারণে আপনি জান্নাত যাবেন, কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে রেহাই পাবেন। এক শ্রেণীর মানুষ আছে তারা কোশ্চিনকালও জাহান্নাম থেকে রেহাই পাবে না। কারা বলুন তো? যারা শিরক অবস্থায় মারা গেছে, শিরক করতে করতে মারা গেছে, তওবা চাইনি, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়নি, এ কিন্তু কোশ্চিনকালও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। অনেক মুসল্লি আছে না, নামাজ পড়ে এনার্জি লস, আর আমাদের পাড়ার মেয়েদের তো কথা বলাই যাবে না, এমন করে সেজদায় যাচ্ছে হামাগুড়ি দিয়ে, মনে হচ্ছে 12 বছরের প্যারালাইসিসের রোগী। দেখবেন আপনার নানি দাদিরা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার কি অবস্থা, আল্লাহু আকবার। এই ওমরপুর, আপনাদের ওমরপুর চেনান তো, ওইখানে একটা গ্রাম আছে, নাম বলবো না, তাহলে ওরা আমাকে মারবে, এই ভয়ে বলতে পারছি না, তো গোপনে জেনে নেবেন বলে দেবো। ওই মসজিদে একদিন আসরের নামাজ পড়ছি, আমি জমাতে ইমামতি করছি, আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, ইমামতি করছি, আল্লাহু আকবার, একটা লোকের দেখছি ফোন বাজছে, ও ফোনটাকে বার করে ধরে বলছে আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে, রাখো। ফোন করতে করতে নামাজ পড়তে পড়তে বলছে, নামাজ পড়ছে, ও বিহারিদের লোক মনে হয়, বাজারের মসজিদ তাও, ও বলছে আই আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে। আল্লাহু আকবার। এই যদি নামাজের ভিতরে এই বলে, তাহলে বাহিরে হলে কি করতো? এই হচ্ছে আমাদের নামাজ পড়ার ঢং। নামাজ পড়ছে, পাছা চুলকাইছে, আবার কেউ টুপি নিতে মনে নেই, ভুলেই গিয়েছে, ধরে নেন টুপি দিতে। টুপির সঙ্গে তো নামাজের কোনো সম্পর্ক নেই, আছে? আছে? নাই। তবে আজকে আরকানুল ইসলাম বলে একটা মুজাফফর বিন মহসিন সাহেব বই লিখেছেন, ফতোয়া আরকানুল ইসলাম, ওতে লিখছিলাম যে, দেখছিলাম যে আল্লাহ রসুল কখনো যে খালি মাথাতেও নামাজ পড়েছেন এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না। কখনো পাগড়ি দিয়েছেন, কখনো টুপির উপরে পাগড়ি পড়েছেন, যাই হোক, তা টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। এটা একটা সুন্দর পোশাক, আপনি পরবেন এতটুকুই। যাই হোক, টুপি পরতে মনে নেই, টুপিটা পকেট থেকে বার করলি, বাবা মাথায় দিলি, একরকম হলো। ও আবার ঢং করে বার করে জুত করে ফুঁক দিয়ে টুপিটা ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে, ওর নামাজ বাতিল। কারণ মাদানী সাহেব আছেন, উনি জানেন
যে নামাজের ভিতরে কোনো কাজ চলবে না। কি বললাম বুঝলেন? এই যে টুপি বার করলেন, জুত করে ফুঁক দিলেন, ঝেড়ে নিলেন, ফুলিয়ে তবে মাথায় দিলেন, এটা কাজ কি কাজ নয়? কাজ তো। নামাজ বাতিল হয়ে যাবে। খুব সাবধান। আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন তারা সালাত আদায় করে কিন্তু ভক্তি সহকারে করে না। ইউরাউন, আর তারা দুর্ভোগের ভিতরে যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্যে, লাস্ট ওয়ায়ামনাউন আল মাউন, আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্যে যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। প্রতিবেশীকে উপকার করা থেকে কি করে? নিজেকে আটকে রাখে। এক কথা জিজ্ঞেস করে নি, জি, খোঁটা দেয়, প্রতিবেশীকে কিছু দিয়ে, অভাবী দুস্থ মানুষকে কিছু সহযোগিতা করে না, ধনী মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়ি পাশাপাশি, কাউকে খবর নেয় না, সে যদি তার বাড়িতে কিছু চাইতে যায় তাহলে দেয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কি, কোন প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস যেন টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। খুব কঠিন ব্যাপার। আমার সময় তো হ্যাঁ 11টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক জায়গাতেই আসছি। এখন আমাকে বারবার কি বলছে আপনারা বুঝতেই পাচ্ছেন সব। তবে আমি এটা আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি, লালগোলা এলাকাতে আমি যে জলসা করেছি আগে, মানে কোনো গ্রাম বাদ নাই, তাই না? আর সুর করে করে খুব আদায় করেছি আমি, কিন্তু এখন আর করি না, এখন আর করি না। আদায় টোটালি করেন না, না করি তো ওইরকম বানিয়ে বানিয়ে দোয়া করা হাদিসে মানা আছে, ওই জন্য আর করি না, ওই জন্য আর করি না। মাদানী সাহেবরা বুঝতে পারছেন। যাই হোক, তারপরেও আদায় করার অনেক রকমের ক্যাপাসিটি থাকবে, এর ভিতরে আদায় করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এবার আপনাদেরকে সব বিষয় বাদ দিয়ে জান্নাতে যাবার একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়? পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়। পিতা মাতার সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এদের সেবা করার বদৌলতে এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আর কাউকে সেবা যত্ন করে আপনি যে জান্নাত চলে যাবেন এরকম কোনো ব্যাপার নয়। আল্লাহ নেকি দিবে অফুরন্ত, কিন্তু পিতা মাতার সেবা যত্ন, তাদের সঙ্গে সদ্ব্যবহার করলে কোথায় পাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আপনাদের এখানে পিতা মাতারা সেবা যত্ন পাচ্ছে তো? আচ্ছা, এই যারা বেটা বসে আছেন, বাপ মাকে দেখছেন? বাপ মা বুড়ো হয়েছে, কেমন সিস্টেমে খাচ্ছে বেটাদের কাছে? পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, মানে এইরকম একটা ব্যাপার আর কি, তাই না? আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যাচ্ছে, একদিন বৌমারা কি বলছে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? ক তারিখ হলো আজকে? আবার কেউ মিষ্টি করে বলছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে কি বলে না? বলে। বিনীত অনুরোধ, মরা মানুষের মতো বসুন, আমি 10 মিনিট একটা তথ্য আপনাদেরকে আমি পেশ করছি, দেখুন তো কেমন হয়। এক, ও আমাকে বলছেন 11টায়, কে? ওই তো মাদানী সাহেব বলছেন 11টা। আচ্ছা ঠিক আছে, ওই তার মাঝামাঝি আমি আসছি, আমি ঠিক জায়গাতেই এসছি, অসুবিধা নেই, আপনি চুপচাপ মেরে থাকুন, আমি ঠিক জায়গাতেই আসছি আস্তে আস্তে। হ্যাঁ আমি চলে আসছি, এখনই চলে আসছি, টেনশন নেই, আপনার থামুন, আমি ঠিক জায়গাতে আসছি, অত ঘাবড়াচ্ছেন কেন? এরপরে তো আরেকজন বক্তা আছে। যাই হোক, আপনার একটা লোকের 4 বেটা, কটা বেটা? 4। 4 বেটা দিল্লিতে কাজ করতে গেছে, খাটতে গেছে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার আগে ওর স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো সাবিনা? আচ্ছা হ্যাঁ। বলছে আমি তো বাড়ি যাব 1 সপ্তাহ পরে ঈদে, তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে, মানে শালির জন্যে।
লোকটা সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার দ্বিতীয়বার ফোন করে বলছে, কি রঙের নিয়েছো শাড়িটা? লাল টকটকে দেখে নিয়েছো তো? বলছে হ্যাঁ। তো বলছে তুমি দোকান থেকে বার হচ্ছ না কেন, এত দেরি হচ্ছে কেন? তখন ওর স্বামীটা বলছে, তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরবে তাই। ওর স্ত্রী তখন বলছে এদিক থেকে ফোনে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি লুঙ্গি জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। ও ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। ওর বাপের বয়স 90 বছর। বিনীত অনুরোধ করে আপনাকে বলছি যে আপনি এই কথাটা শুনে তবে যাবেন, তার আগে না। মায়ের বয়স 85 বছর। 4 বেটা বাড়ি চলে এসেছে প্লেনে করে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে, সবাই ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। আপনার 4 ভাইয়ের 2 তলা বাড়ি বলে 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে, মা বুড়ো হয়ে গেছে তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওই জন্য ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে মাকে রেখে দিয়েছে। তোমার মা খুব ক্লান্ত কণ্ঠে, কাঁপা কাঁপা কণ্ঠে তোমার আব্বাকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না ঈদগাহে? বলছে যাব তো, গোসল করব, কল টানতে পাচ্ছি না, কোথায় জামা কাপড় আছে খুঁজে পাচ্ছি না। পেচ্ছাবে জড়িত কাপড় তোমার মা মশারির ভিতর থেকে বার হয়ে বাক্স থেকে একটা গত বছরের তোমার বড় বোনের দেওয়া পাঞ্জাবি ছিল, ওটা বার করে তোমার আব্বার হাতে দিয়ে বলেছে, যাও ঈদগাহে নামাজ পড়ে এসো। তোমার আব্বা ঈদগাহে গেল। 90 বছর হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে তোমার আব্বা ঈদগাহে নামাজ পড়ার শেষে সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা আস্তে 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 করে এসে তোমাদের মেন গেটের দরজার সামনে বসেছে। দুপুর 2টো তখন বাজে। 4টে বৌমা একজনেও কেউ খোঁজ নিল না। 4টে বেটা 12টা পোতা পুতিন কেউ খোঁজ নিল না। দুপুর 2টো পর্যন্ত 2টো গোস্ত আর 2টো পরোটা তোমার আব্বার হাতে কেউ দিল না। তোমার মা ঈদের দিনে পেচ্ছাপ পায়খানা করে মশারির ভিতরে কাপড় জড়িয়ে শুয়ে আছে। 4টে বৌমা থাকার পরে কেউ তাকে গোসল করালো না। কেন এ অত্যাচার? হ্যাঁ, তোমার মায়ের যে পৃথিবীতে সব থেকে বড় অপরাধ আছে, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা। তোমার মায়ের অপরাধগুলো বলি। তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখায়নি, কোনো পরপুরুষের সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলেনি। কিন্তু তোমার এই মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লালগোলার হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল তোমাকে জন্ম দেওয়ার কারণে। যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো বেটা জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান পর্যন্ত পরপুরুষকে দেখিয়ে দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আজকে 2 নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো কালো, কুচকুচ কুচকুচ করছো তোমার মায়ের মাথার চুল। তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিত না, ভয় করত। ডাক্তারখানাতে গেলে ইনজেকশন দিতে পারতো না। তুমি যখন পেটে ছিলে ডাক্তারবাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চা টেঁড়া হয়ে লেগে গেছে, এখনই সিজার করতে হবে। তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারের 2টো হাত ধরে বলেছিল, ডাক্তারবাবু যদি আপনার কাছে ধারালো কোনো অস্ত্র যদি থাকে, আপনি আমার পেট কেটে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখান, আমি তার মুখ দেখলে আমার সব বেদনা দূর হয়ে যাবে। তোমার মা সেই দিনের পেট কাটার ব্যথার অনুভব আজও 85 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে শুয়ে করে। তোমার মায়ের অপরাধের কথা বলি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়। এক একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। 30 মাস দুধ পান করে 50 টাকা যদি দুধের লিটার হয়, 90,000 টাকার
তুমি তোমার মায়ের দুধ পান করেছ 90,000 টাকার। তোমার বাপের অবদান কথা তুমি ভুলে গেছো? তোমার বাপ তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবার খাটতে গেছে, মশলা মেখে সিঁড়ি দিয়ে কাঁপতে 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 উঠছে। তোমাকে ভালো মিশনের ছাত্র হিসাবে দেখতে চায়, এটা তোমার আব্বা।